স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত নোয়াখালীর মানুষের জন্য মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন এসএ পরিবহন তথা এসএ গ্রুপ অফ কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ। সপ্তাহব্যাপী চলবে এই ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম। সেখানে আছেন আমাদের সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আদনান, কিছুক্ষণ আগে আমি আপনাকে জানিয়েছিলাম যে নোয়াখালীর সোনাইমুড়িতে এখনো বন্যা কবলিত মানুষ এখনো দুর্ভোগে আছেন, দুর্বিপাকে আছেন, এখনো স্থায়ী জলাবদ্ধতা মানুষ অসংখ্য কষ্টে আছেন। আমরা আজকে 3 দিন ধরে নোয়াখালীর সোনাইমুড়ির যে বিভিন্ন অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে এসএ গ্রুপ অফ কোম্পানিজের পক্ষ থেকে যে সাধারণ মানুষ যারা কষ্টে আছেন তাদেরকে খাদ্য সহায়তা দিয়ে আসছেন। আজকে 3য় দিন চলছে। এখন একটি ইউনিয়নে হাজার হাজার মানুষের মাঝে যে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। আমি যদি এখন সেই এসএ গ্রুপের সেই কর্ণধার সালাউদ্দিন আহমেদের সাথে একটু কথা বলতে চাই। আজকে 3 দিন ধরে এই অঞ্চলে মানুষের যারা কষ্টে আছে তাদের কাছে আপনি নিজে সশরীরে এসে সেই দৃষ্টান্ত দেখিয়েছেন, এলাকার মানুষও আপনাকে সেই ভালোবাসা দিয়েছেন। এই বিষয়টা কি বলবেন? আর আপনি এই এলাকার কৃতি সন্তান হিসেবে বিগত বছরে কি উন্নয়ন দেখতে পেয়েছেন? আসলে কি আর বলবো, আপনারা তো সবই অবগত। আপনাকে দেখিয়েছিও গত কয়েকদিন ধরে যে আমাদের যে উন্নয়নের কথা বলা হচ্ছিল বিগত 15 বছর, আসলে 15 বছর সারা বাংলাদেশ অবহেলিত। তারা যে উন্নয়ন দেখাচ্ছিল বিগত গভর্নমেন্ট, সেটা কিন্তু আসলে উন্নয়ন নয়। উন্নয়নের নামে অর্থ লোপাট করা। তো এই জন্যই মানুষের 15 বছরের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে গেল মাসের 5 তারিখে। বিগত দিনে আমরা জানতাম, আমি ব্যবসায়ী মানুষ, আমরা প্রতি মুহূর্তে জানতাম, কিন্তু বলতে পারি নাই, কেননা বিশেষ শৃঙ্খলা বাহিনীর থেকে আমাদেরকে নিয়ন্ত্রণ করা হতো। তো আজকে যেখানে এখন আমাদের অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট যেখানে আসছেন, তাদেরকেও প্রতিবদ্ধকতা সৃষ্টি করার জন্য বিভিন্ন আন্দোলন এটা সেটা করছে। এটা হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে প্রতিবদ্ধকতা এবং তারা যেন এগোতে না পারে তার জন্য একটা ষড়যন্ত্র। তো আমি আশা করি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এটাকে কেটে উঠবেন। এই বন্যাটাও ষড়যন্ত্র। এই বন্যাটা যখন আমাদের দেশে হয়েছে, আমাদের লাখো লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা ব্যবসায়ী হিসাবে আমাদের যেই করণীয় এবং কর্তব্য, দায়িত্ববোধের থেকে আজকে আমরা এখানে আসা। 1 সপ্তাহের কর্মসূচি নিয়ে এসেছি। আমাদের 3 দিন আজকে অতিবাহিত হইল, আরো 4-5 দিন আমরা এখানে থেকে আমরা চাই আমার ছেলে এবং কোম্পানির লোকজন সবাই এসছে, এগুলিতে উৎসাহের সহিত আমরা এগুলি বিতরণ করছি। পাশাপাশি অবহেলিত যারা বিএনপিতে ছিল, যারা পলাতক ছিল, শত শত মামলা নিয়ে যারা ঘুরেছেন, তারা এখন আমাদেরকে সহযোগিতা করছেন। তারাই আসলে সঠিক এখন আমাদের দিক নির্দেশনা দিয়ে যাতে দলমত নির্বিশেষে সবাই যেন এই সাহায্য সামগ্রী পায় তার জন্য সহযোগিতা করে যাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আদনান, উনি যেমনটি বলছিলেন, একেবারে এই অঞ্চলের মানুষ এখন এত দীর্ঘ 16 বছর ধরে যে একটা বিশৃঙ্খলা ছিল, সেখান থেকে মানুষ এখন একীভূত হয়েছে, একসাথে এক কাঁধে কাঁধ মিলিয়ে এখন চলতে চায় এবং কি সকল দল মত নির্বিশেষে মানুষের পাশে থাকতে চায়। সেই দৃশ্য আপনি দেখতে পেয়েছেন যে সোনাইমুড়ির এই অঞ্চলে মানুষ এখন এসএ গ্রুপ অফ কোম্পানিজের পক্ষ থেকে যারা ত্রাণ নিয়ে এসছেন এবং সেই ত্রাণে সহযোগিতা করেছেন শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ। একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে তারা সহযোগিতা করছেন। তারা চাচ্ছেন যে আগামীর একটি সুন্দর বাংলাদেশ গড়তে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা যেন বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, যেন দুর্নীতি দুর্বৃত্তায়ন যেন আর না হয়। কিছুক্ষণ আগে আপনি দেখছেন যে এসএ গ্রুপের কর্ণধার সালাউদ্দিন আহমেদও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানিয়েছেন যেন আগামীতে কোনো সরকার এসে যেন সেই দুর্নীতি এবং দুর্বৃত্তায়ন যেন আর করতে না পারে, সেই বিষয়ে এই সরকারকে উদ্যোগ নিতে হবে। আদনান, এই ছিল আমার কাছে নোয়াখালী সোনাইমুড়ি থেকে এসএ গ্রুপ অফ কোম্পানিজের পক্ষ থেকে যে ত্রাণ সহায়তা দিচ্ছে সেটির আজকের সর্বশেষ।